গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবিস ডেলি ফোগে। তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার সামথিং শনিবার। তো এখন বাজে সকাল 9টা। তো আমি আমার ব্লগটা এখানে স্টার্ট করছি, 9:30 বাজে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে ভীষণ ব্যস্ততার সময় গেল, কেন কালকে রাত্রিবেলা যখন দোকান থেকে বর বাড়ি এসছে, তো বাড়ি আসার পর বললো যে আজকে ইয়ে করবে, কলকাতা যাবে। তো অত সকালে 10টা ট্রেনটা যাবে। তো অত সকালে কলকাতা যায় মানে 15 দিন অন্তর অন্তর কলকাতা যায় মাল কিনতে যায়। তো অত সকালে কলকাতা যাবে মানে সে বললো যে আমি ভাত খেয়ে যেতে পারবো না। আচ্ছা, ভাত খেয়ে যেতে পারবে না তো তাহলে সকালবেলা ঠিক আছে, আমি একটু পরোটা কুমড়ো তরকারি করে দিই। তো সেই হেতু পরোটা করে দিয়েছি, কুমড়ো তরকারি করে দিয়েছি। মিষ্টি ছিল কালকে, সে বড় বড় দানাদারের মতো মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি দিয়েছি। সে খেয়ে কলকাতা চলে গেছে। বড় ছেলে আজকে কলেজ যাবে, কারণ ওর আজকে ইয়ে দেবে, সার্টিফিকেট দেবে, সেটা আনতে যাবে। আর ছোটোর তো আজকে ভূগোল পরীক্ষা, তোমরা সবাই জানো ওর এখন এক্সাম চলছে। তো ওর আজকে ভূগোল এক্সাম আছে, জিওগ্রাফি আছে, তো ও পরীক্ষা দিতে যাবে। তো আমি এখন এসেছি উপরে আয়নার গিফটের মাল ঠিক করতে, কারণ আমাদের তো বড় আয়না ব্যবসা করে। আর কিছুক্ষণ আগে একজন দুধ নিতে এসেছিলো। তো আমাদের বুবু এত চেঁচাচ্ছে দুধ দেখেছো না। তো দুধটা যে নিতে এসেছিলো, তো মানে চেঁচিয়ে গা মাথায় করছে। তো দুধ নিয়ে চলে গেল যথারীতি। তো চলো এখন বাকি আয়নাগুলো ঠিক আছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আজকে শনিবার নিরামিষ, তো সেইভাবে কিছু করব না। ওই একটু ঝিঙা আছে, ঝিঙে আলু পোস্ত করবো, আর একটু ডাল করবো, ব্যাস এইটুকু। আবার রাত্রেবেলা যা করি, রাত্রিবেলা একটু ভাত করবো, কেন ও তো সারাদিন ভাত খেতে পারবে না। আর শনিবারও বাইরে কিছু খায় না। নিরামিষ হোটেল আছে, কিন্তু নিরামিষ হোটেলে খায় না ও, ওই ইয়েই খায়। এই যে সকালে করে দিয়েছি, ওই ট্রেনে হয়তো একটু কিছু চালের পাঁপড় খেয়ে নেবে, ভেসর হয়ে যাবে, বাড়িতে এসে আবার খাবে। তো সেই জন্য ওকে সারাদিন যেহেতু ভাত খেতে পারে না বলে, ওকে রাত্রিবেলা একটু গরম গরম ভাত করে দেবো, একটু আলু ভাতে দেবো, ঘি দেবো, পোস্ত থাকবে, ব্যাস হয়ে যাবে। তো এই নিয়ে আজকে সারাদিন ব্যস্ততার সাথে চলবে। ব্যস্ত হবে কাল রবিবার, তো কালকে তো সারাদিন ব্যস্ত। তোমরা হয়তো ভাববে যে বরকে কেন ভাত দিইনি, তো বরকে এই জন্যই ভাত দিইনি। তো চলো। আর হ্যাঁ, কালকে না আমার এত ভালো লেগেছে, কালকে যখন লাইভ করছিলাম আমার এত বন্ধু সাপোর্টার হয়েছে। মানে আমি কত দূর দূর থেকে আমার ভিডিও দেখছে, আবুধাবি দেখছে, দুবাই দেখছে, পাঞ্জাব থেকে দেখছে, মানে আরও কত সব আছে, কাশ্মীর থেকে দেখছে। মানে কি বলবো, আমি তো পুরো ফিদা হয়ে গেছি, পুরো ফিদা। আমি ভাবতে পারিনি যে আমার ভিডিও এত সবাই দেখবে আর এত সবাই ভালো ভালো কমেন্ট করবে। তো থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো। আর আমার ভিডিওটা গোটাটা দেখে ওয়াচ টাইম করে দিও, আর কেমন লাগছে সেটাও কমপ্লিট করে মানে আমাকে জানিও। আর একটা বেল আইকনটাকে টিপে রেখে দিও, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের সামনে আগে পৌঁছে যায়। আর একটা লাইক করো, লাইক করলে মোটিভেশন বাড়ে, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবও যেমন বাড়ছে, ওয়াচ টাইমটাও যেন বাড়ে। আর আমি চাইছি তোমরা আমাকে এইভাবে যেভাবে সাপোর্ট করছো সেইভাবে যেন সারাদিন সারা জীবন সাপোর্ট করে যাও। আর আমিও তোমাদের পাশে থাকবো, সব সময় পাশে থাকবো। তোমরাও যেমন আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর কেমন লাগছে আমার ভিডিও সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমি এখন নিচে যাব, নিচে গিয়ে একটু ঝিঙালু পোস্ত কুটে নেবো। আর একটা আমাকে ফ্রেন্ড বলেছে চুলটাকে আজকে যখন চান করবো চুলটাকে একটু রোদে শুকাবো, তো সেটা যখন কম্বিং করবো চুলটাকে সেটা যেন ভিডিও করে দেখাতে বলেছে। তো পাশে সাথে থাকো। এখন নিচে যাই, চলো। জল এসছে। আচ্ছা, ঠান্ডা
বলেন কি অসুবিধা ঠিক ছিল না আসলে। দেখি ছোটটা পড়ছে কিনা, ওর আজকে ভূগোল পরীক্ষা। এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে, কুমড়ো তরকারি হয়ে গেছে, মানে আটা মাখা হয়ে গেছে, এটা এবার করবো। চলো। এই তোরা বস থাকবি না, কর। এই যে আটা নিয়ে চলে এসেছে, আটা মাখা তরকারি হয়ে গেছে, আটাটা মেখে নিই। বরকে তো আজকে বললাম, ও আজকে কলকাতা যাবে, বললাম ও আজকে আমি ভাত দেবো না, তোমাকে আটা করে দিই। তো এই যে লম্বা লম্বা করে করুন 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 করুন। এটা হবে আজকে, আর কিছু সেরকম কাজের চাপ নেই, কাল কাজের চাপ হবে ভীষণ, কাল সানডে। ও বড় ছেলে আজকে কলেজ যাবে, ওদের সার্টিফিকেট আনতে। তো চলো আমি একটু বাজে আবার বানাচ্ছি। এই যে আপাতত এই 3টে পরোটা। এই যে পুরোনো গামলা ঠিক করলাম। নতুনেরও এক মাল। আচ্ছা ব্ল্যাঙ্কেট গুলো কোথায় রেখেছে একটু দেখে আসি। এই যে 36 পিসের মাল ঠিক করে নিলাম, এখানে স্পেশাল গিফট আছে। ওই যে আমাদের সোনাকে দেখো, ওই দেখো ওর কুটি কুটি, আর কুটি না ঘটি না ঘটি কুটি 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 কুটি। একজন দুধ নিতে এসেছিল, সে মানে ছেঁড়াছিড়ি কাণ্ড করে ফেলেছিল। লোক এলে চাঁচাবি না একদম, এক মেরে নাক মেরে ঘুষি ভাঙিয়ে দেবো, আবার নাক ফাটিয়ে দেবো। ও এইখানে গামলাগুলো রেখে আমাদের ব্ল্যাঙ্কেট রেখেছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8টা 8টা ব্ল্যাঙ্কেট আমাদের। तेरे संग ये बदन नशे नशे मेरे छपा
ওকে, তো চলো নিচে যাই। নিচেতে গিয়ে জামা কাপড় আছে সেগুলো একটু রোদে দেবো। বিছানাটা তুলে যাই। এই যে এখানে সব মালগুলো আছে। ঘর অন্ধকার, এই যে খাটেতে বিছানা করে তোলা হয়নি। একটা ঘর, এটা মালে ভর্তি। এই যে কাপড়গুলো, কি রোদ, বাপরে বাপরে বাপরে। ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটা ছড়াবো। আর এখানে 4টি বস্তা আছে, বস্তাগুলো সব ভাত গোটাই। এই যে দুধের বস্তাগুলো বান্ডিল করতে হইবে, বান্ডিল। আচ্ছা কোথায় বস্ত্র? আমি কি সাথে বলেছি 1 লাখের বউ শুনতে ভালো, খেতে ভালো, কাজের ঠেলা পিছন ফাটিয়ে দেবে একবারে। আমি বলেছি না 1 লাখের বউ শুতে ভালো, শুনতে ভালো। এই রাজ্যের বস্তাগুলো কালকে আবার ধান তোলা হবে। ভাত হয়ে গেছে, পোস্তটা কেটে দেবো, চাপিয়ে দেবো। এগুলো হচ্ছে চলো না, ওটা বাচ্চাটাকে না, আমি তো আপনার ছেলে একবার উঠে দাঁড়িয়েছে, তারপর আমি আর একবার উঠে দাঁড়িয়েছি। ওটা হচ্ছে ওই সেই ওই ওই যেটা গোপুর রঙের যে হুলোটা আছে, ওই হুলোটার সাথে আর যে ছাপ ছাপ বেড়ালটা আছে ওটা তো মেয়ে বেড়াল, ওরা ওর সাথে ও ঝগড়া করছে। বাচ্চাগুলো ছিল না কালকে, দিয়ে ওই 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 হুলোটার সাথে ওই ছাপা ছাপা বেড়ালটা ঝগড়া করছিল। ওরা রোমান্টিক সিন করতে যাচ্ছিল আর তাড়া করেছি। ও তো দিয়ে লাস্টে ওই ছাপা বেড়ালটা ভয় আমাদের দোতলায় উঠে গেল, আর দিয়ে আর ও আর উঠতে পারলো না।
দিয়ে বিছানাটাকে তুলে নিয়ে পোস্ত চাপাবো। আর জামা কাপড়গুলো আজকে গামলাতে ঠিক করে রাখবো, কারণ গাদাখানেক সকালবেলা উঠে কাচতে হবে। ছোটরা সোয়েটারগুলো সব গন্ধ বেরিয়ে গেছে। না, এবারে আমি আর যাবো না, ওই বাবুকেই পাঠাবো। সকালে গিয়ে বিকেলে বলো, তুই গাড়ি নিয়ে চলে যা, সকালে গিয়ে বিকেলে চলে আসবে। 22 তারিখে, 22শে ডিসেম্বর। যাবো না, সেই ঠান্ডাতে আমি গেলেই ছোট যাবে, ছোট গেলেই সেই সকালে গিয়ে বিকেলে আসতে হবে। বাবুকেই পাঠিয়ে দেবো। রবিবার দেরি আছে, 22শে ডিসেম্বর। হ্যাঁ, আমি আর যাবো না এবার, ঠান্ডাতে ভালোই ঠান্ডাটা পড়বে। চলো আমি আগে জামা কাপড়গুলো বিছানাটাকে ঠিক তুলে নিই। ও, এদের তো 17 তারিখে, 17 ডিসেম্বর। না, 17 ডিসেম্বর নয়, 16 ডিসেম্বর বিয়ে। 15 ডিসেম্বর বাদ দিয়ে 15 ডিসেম্বর বিয়ে, 16 ডিসেম্বর বাদ দিয়ে 17 ডিসেম্বর হচ্ছে অনুষ্ঠান, বিয়ে বাড়ি। তো চলো বিছানাটাকে ঝেড়ে নিই, নিয়ে পোস্ত চাপাতে যাব। বলেছি তো যে তুই হয় ট্রেন দিয়ে যাবি, মাও তো বললো যে সে একদিন থাক মামার বাড়িতে, দেখা যাক না এখন কি হয়। জানি না, এখন দেখা যাক, আর কিছু বলতে পারছি না। দেরি আছে, নেমন্তন্ন করে দিয়েছে, ঝামেলা মিটে গেছে। তুই চাচাসনি, দাঁড়া, আমি বিছানাটাকে তুলে নিয়ে যাকে খেতে দেবো, দাঁড়া। চেঁচিয়ে গা মাথায় করে দিল একবারে। চলো, তো বললাম ঝিঙে আলু পোস্ত দেবো। এই যে ঝিঙে, ঝিঙে আলু পোস্তটা চাপিয়ে দিই। এবার পোস্তটা বাটিবো, পোস্তটা বাটবো, কেটে নিয়ে একটু মুসুর ডাল করবো, ব্যাস হয়ে যাবে রান্না। মুসুর ডাল করতে হবে আজকে একটু, মুগের ডাল কাল পর্যন্ত হয়েছে। আরে রান্নাটা হয়ে যেত, আমি এক জায়গায় গিয়েছিলাম, সেই হিজড়ে নাচাতে এসেছিল, পাশের বাড়ির ছেলেকে দেখতে গিয়েছিলাম। না, মুখে দিয়ে দেখেছি, ভালো আছে। এই তো এদিকটা করে নি, ভালো আছে, আর শীতকালের তো নষ্ট হবে না, ভালোই আছে। চলো একটুখানি উঠুন থেকে বাই করে ঘুরে আসি, চলো পোস্তটা একটু ভিজুতে দিই। না, ভালো আছে, বিয়ে হয়েছে, ওই চালটা ইয়ে তো, শীতকাল তো অতটা নষ্ট হবে না। আর বলুন, আমার রান্না হয়ে যেত জানো তো, আমি ওই ইয়েতে গেছিলাম, পাশের বাড়ি গেছিলাম, হিজড়ে নাচাতে এসেছিল, বাচ্চা নাচাতে এসেছিল, তো আমি তো দেখিনি কোনোদিন, আমি দেখতে গেছিলাম, তো ওই জন্য পোস্তটা চাপাতে দেরি হয়ে গেল। তো চলো পোস্ত আস্তে আস্তে পোস্তটা করবো, একটু ডাল করবো, হয়ে যাবে। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি, কেন আর কিছু নেই, আর স্পেশাল কিছু করছি না, আজকে ভিডিওটা এইটুকুই। সবাই যে যার সাথে চলে গেছে, এবার আমরা রান্নাটা করে নিয়ে ভিডিওটা একটু এডিট করতে দেবো, দিয়ে এডিট করতে দিয়ে তোমাদের সামনে দেখাবো। তো এইটুকুই, ভালো লাগলো, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমার অনেক ভালো ভালো বন্ধুদের বলছি কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও। তো ফাইনালি হয়ে গেছে রান্না সব কিছু, আজকে ভিডিওটা এইটুকুই, আর কিছু বলছি না। তো আমার কাছে বুকুল আসেনি, তো আসবে আসবে, আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে।
বুঝেছো না। টাটা, লাভ ইউ টু অল। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো আর সাপোর্ট করো। টাটা।